হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি সকাল সকাল চলে এসেছি ছাদে। আর আজকে রোদ্দুর উঠেছে। আর পরশুদিন যে ঝড়টা হলো, আমি খুব চিন্তায় ছিলাম এই প্যানেলগুলো কি হয়। কিন্তু আমার প্যানেলগুলো কিন্তু খুব ভালোভাবে বাঁধা ছিল। কালকে তো আমি ছাদে তো উঠতেই পারিনি। কালকে তো সে প্রচণ্ড বৃষ্টি, তার ভিতরে ঝড়। আমি একটু টেনশানে ছিলাম কি হয়। তা কালকে কিন্তু আমার কিন্তু ব্যাটারি কিন্তু চার্জ হয়েছে। এটা কিন্তু অনেকে ভাবো বৃষ্টি মাথায় কি আদৌ কি চার্জ হয়। আমার কিন্তু চার্জ হয়েছে, মানে সেই চার্জ কিন্তু হয় না। মোটামুটি রাত্রে লাইটগুলো জ্বালানো মতন হয়ে যায়। যেখানে আমার 40-50 এম্পিয়ার দেয়, সেখানে কিন্তু 5-7 এম্পিয়ার কিন্তু দিয়েই থাকে, অসুবিধা হয় না। তো এটা অনেকে ভাবো বৃষ্টি মাথায় কি চার্জ হয়, কিন্তু চার্জ কিন্তু হয়। কে কিন্তু মানে রোদ্দুর উঠেছে, এক্ষুনি সূর্য উঠবে, আমি সকালবেলায় চলে এসেছি। ঝড় কিন্তু যেভাবে হওয়ার কথা ছিল হয়নি, আর সেটাই মঙ্গলে। প্যানেল কিন্তু বেশি হলে সব দিক থেকে কিন্তু সুবিধা। দিনের বেলায় যেরকম এক্সট্রা লোড ব্যবহার করতে পারবে, কিন্তু বর্ষা মাথায় আবার চার্জটাও বেশ ভালো হবে। মানে যেহেতু প্যানেলগুলো বেশি থাকে, তার জন্য কিন্তু সুবিধাটা পাওয়া যায়। প্যানেল কিন্তু কম হলে অনেক সমস্যা। ব্যাটারি চার্জ করবে না তোমার লোড সাপ্লাই করবে, এটা কিন্তু একটা বড় সমস্যা। প্যানেল বেশি থাকলে কোনো সমস্যা নেই। আর আমার তো ছাদ আছে বলে যা হোক ছাদে দিয়েছি। যাদের টিনের চাল কিংবা খড়, সবার চালে কিন্তু দেওয়া যাবে, অসুবিধা নেই। আমাদেরও যে পুরনো ঘর আছে, সে যে টালির চাল, ওখানেও কিন্তু আমি আগে দিয়েছি। তো এখন ছাদ আছে, এখন ছাদে আমি দিয়ে দিই। এখানে মনে করলে আরও বেশি পরিমাণে দেওয়া যাবে, আর ছাদটা হলে একটু সুবিধা হয়, এই আর কি। আমার এখানে দেখছো অনেক রকমের কিন্তু প্যানেল আছে এখানে। আর সেটা আজকে তোমাদের দেখাবো, কি কোম্পানির প্যানেল আর কত ওয়াটের প্যানেল, সেটা এখানে তোমাদেরকে আমি আজকে দেখাবো। বন্ধুরা, এই যে এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 335 ওয়াট। আর এটা কিন্তু ইউটিএল। এখানে দুটো দেখা যাচ্ছে, এটা কিন্তু লুম সোলার। এই দুটো লুম সোলার। এখানে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু ছোট ছোট, এটা কিন্তু 50 ওয়াটের দুটো। এইটা আমি কিন্তু সর্বপ্রথম কিনেছিলাম সেই 4 বছর আগে। এই দুটোই দিয়ে আমি শুরু করেছি। দুটো আছে দেখছো, এই দুটোই কিন্তু 335 ওয়াটের। এটা হচ্ছে ইউটিএল, আর এটা হচ্ছে এক্সাইট। এটা হচ্ছে লুম সোলার। এটাও কিন্তু আমি সেই প্রথম দিকে নিয়েছিলাম। এটা হচ্ছে কিন্তু মনোক্রিস্টালাইন। এই এখানে যে লুমের আছে, ওখানে যে দুটো লুমের আছে, দুটো মনোক্রিস্টালাইন। এক্সাইট ইউটিএল সোলার, এখানে কিন্তু বারকোডও আছে। আর এই দেখো, এখানে কিন্তু তৈরির ডেটা আছে, এই যা 2024। যাই হোক, আমার এটা দিয়ে আমার চলে যাচ্ছে, সমস্যা নেই। আমি ভাবছি তোমাদেরকে সোলার নিয়ে কিছু ইনফরমেশান দেব, মানে প্রতিদিনই ভিডিও দেব। আর আমি এর আগে দুটো ভিডিও দিয়েছি, তোমরা ভালোই সাপোর্ট করেছো। তো এইভাবে সাপোর্ট করতে থাক, আর তোমাদেরকে এইভাবে ইনফরমেশান দেবো। আর তোমাদের কিছু জানার থাকলে সেগুলো কমেন্টও করতে পারো। ভিডিওটা পছন্দ হলে লাইক করো। আর ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো বাই।